শবে বরাতকে সামনে রেখে মেদিনীপুর শহরের তাঁতিগেরিয়ায় কবরস্থানে চলেছে সংস্কার কাজ। সংস্কার করা হয়েছে যাতায়াতের রাস্তা, অজুখানার। কবরস্থান এলাকার সমস্ত জঙ্গল জেসিপি ও হ্যান্ড মেশিন দ্বারা পরিষ্কার করা হচ্ছে। দীর্ঘদিনের কবরস্থান গেটের পাশে একটি জলের কল নষ্ট হয়ে পড়েছিল, যাতে সমস্যা দেখা দিত মুসলিম সাম্প্রদায়িক মানুষরাই তাদের আত্মীয় স্বজন ও প্রতিবেশীদেরকে কবর দিতে আসলে অজু করতে ও জল পান করতে সমস্যা হতো। দীর্ঘদিনের সমস্যা কি সমাধান করলো আজ মেদিনীপুর পৌরসভার উদ্যোগে ও মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি, কবরস্থান কমিটির সভাপতি মোজাম্মেল হোসেনের হাত দিয়ে একটি জলের কল উদ্বোধন করা হয়। বিশেষ আলোর ব্যবস্থা থাকছে শবে বরাতের রাতে কবরস্থান চত্বরে। উপস্থিত ছিলেন শেখ শাহিদ, আকবর আলী খান, মোজাম্মেল হোসেন, শেখ তারেক সহ অন্যান্যরা। আমরা দীর্ঘদিন ধরে যেটা উপলব্ধি করেছিলাম যে এই মাজার প্রাঙ্গণে অনেক মানুষ আসেন, উজুর সমস্যা হয়, জলের কষ্ট। মেদিনীপুর পৌরসভার সহযোগিতায় তাঁতিগেরিয়া কবরস্থান কমিটি চেয়ারম্যান সাহেবকে ডেপুটেশন দেওয়ার পরে চেয়ারম্যান সাহেব অর্ডার দেন যে এই কলটাকে একটা কল করে দেওয়ার জন্য। আজকে সেই কলটা হলো, সবাই মোটামুটি আনন্দিত পানীয় জলটা পাওয়ার জন্য। এই তাঁতিগেরিয়া কবরস্থানটা এশিয়ার ভিতরে সবথেকে বড় কবরস্থান। এটাকে রক্ষণাবেক্ষণ করার অভাবে প্রচুর জায়গা নোংরা এবং রাস্তায় যাওয়া আসার জন্য বা নতুন লাশ বডি যাওয়ার জন্য কিছু অসুবিধা ছিল। আজকে নতুনভাবে একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে এবং আজকে নতুন করে একটি কল করা হয়েছে, যেটা ছিল না, দীর্ঘদিনের সমস্যা ছিল। আজকে সমস্ত পরিষ্কার করেছে। আজকে যারা ওইখানে যারা মাটি দিতে যেতেন তাদের হাত ধোয়া বা চেষ্টা পেলে জল খাওয়া বা ওইখানে কলসিতে জল নেওয়াতে নানা রকম সমস্যা ছিল। কলটা ছিল কিন্তু ভেঙে গিয়েছিল, দীর্ঘদিন করা হয়নি। আজকে কিন্তু এই কলটা নতুন করে করা হয়েছে এবং পুরো কবরস্থানটা হবে না, পুরো কবরস্থানটা করা সম্ভব না। সামান্য রবিবার দিবাগত রাত্রেই শবে বরাত কবরস্থানে কী কী করে? আমরা কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করি। যেখানে যা নোংরা বা হয়, এটা তো বৃহৎ কবরস্থান, পুরোটা করা সম্ভব না হলেও যতটা পারা যায় কমপ্লিট করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, লাইট লাগানো হয়, সিন্নি দেওয়া হয়। ওখানে বাবার একটা মাজারও রয়েছে, ওখানে রং টং করে ওখানে বাবার ওখানে চাদর চাপানো হয়, করে প্রেয়ার হয়। এবং শহরের শুধু 29টা পাড়া নয়, নানা 58টা পাড়া প্রায় সবাই আসে ওই কবরস্থানে প্রেয়ার করেন এবং দেখেন। এবং এই কবরস্থানের সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে যে বিশ্বের যে কোনো মুসলিম লোক যদি মারা যান, মানে ইন্তেকাল করেন, তাহলে ওইখানে কবর দেয়া যাবে। এটাই ওই কবরস্থানের সবথেকে বড় বৈশিষ্ট্য। এবং কারা কারা উপস্থিত ছিল? সংখ্যালঘু সেলের সভাপতি এবং শহর সভাপতি মুসলিম সম্প্রদায় মোজাম্মেল হোসেন, তারিক ছিলেন এবং আরও সবার তো নাম বলা সম্ভব না, আরও সব কমিটির লোকরাও ছিলেন উপস্থিত। আমার নাম আকবর আলী খান।